আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে রুবিক্স কিউব সলভ করতে হয়। এটা হচ্ছে 3x3 রুবিক্স কিউব এবং আপনাদেরকে আমি প্রতিটি ধাপ একদম সহজ উপায়ে বর্ণনা করে তারপর সেগুলো ব্যাখ্যা করব। চলুন আমরা প্রথমে 3x3 রুবিক্স কিউব সম্পর্কে ওভারঅল একটা ধারণা নিয়ে নিই। আমরা দেখি এটা হচ্ছে সেন্টার, এই পাশেরটা হচ্ছে এজ সেন্টার আর চারদিকে হচ্ছে চারটি কর্নার। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে সোয়াপ করে নিই, আচ্ছা আমরা এখন এটাকে সোয়াপ করে নিলাম। সোয়াপ করে নেওয়ার পরে যে এখানে ওকে, এই যে এটা হচ্ছে উলট পালট করা। প্রথমে দেখেন এটা হচ্ছে সেন্টার পিস, এটা হচ্ছে এজ সেন্টার আর এগুলো হচ্ছে কর্নার সেন্টার। ওকে, তাহলে আমরা প্রথমে সলভ করব মাঝখানের যে কালারগুলো আছে, আমরা একটা প্লাস তৈরি করব। তাহলে আমরা প্লাস তৈরি করতে হলে আমাদেরকে মাঝ বরাবর একটা কালার নিতে হবে। ধরুন আমি এই লাল কালারটা নিলাম, এই লাল কালারের এই পাশে একটা লাল আসবে, এই পাশে একটা লাল, এই পাশে একটা লাল কালার এবং এই পাশে একটা লাল কালার। ওকে, তো আমরা প্রথমে এই পাশে একটা লাল কালার নিয়ে আসি। দুইটা কালারের মাঝখানে একটা লাল কালার থাকবে। আমরা দেখি কোথায় আছে, দুইটা কালারের মধ্যে একটা লাল কালার, দুইটা কালারের মধ্যে একটা লাল কালার, এত পেয়ে গেছি। এই দুইটা কালারের মধ্যে একটা লাল কালার আছে। সো এই কালারটা আমরা এই পাশে তুলব, এই বরাবর। এই হচ্ছে একটা লাইন পেয়ে গেছি আমরা। তারপরে অন্য আরেকটি কালার দেখব, লাল। দুইটি কালার মাঝখানে একটা লাল কালার থাকবে, আপনারা দেখেন। এই তো আরেকটা পেয়েছি, দুইটি কালারের মাঝখানে একটা লাল কালার। তো আমরা এটা উঠিয়ে নিলাম। তারপরে আমরা পরবর্তী আরও দুটি কালার পাবো, এখানে একটা, এখানে একটা। সো আমরা দেখে নিই কোথায় আছে সে কালারগুলো। ওকে, এই তো পেয়ে গেছি। তো আমরা আরও দুটো কালার পেয়ে গেলাম। তো আমরা প্লাস তৈরি করব। সো আমরা এটা ডান পাশে নিলাম, এটা ঘুরিয়ে নিলাম, দেন আরেকটি কালার রয়ে গেল বাকি। সো এটা আমরা খুব দ্রুত সলভ করে নেব। এই যে প্লাস হয়ে গেল আমাদের। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, অর্থাৎ আমরা প্রথম ধাপ এটা সলিউশন করব। এই প্রথম ধাপ শেষ হওয়ার পর আমরা এখন এই রুবিক্স কিউবটাকে এইভাবে রাখবো। রাখার পরে এই যে দেখেন এখানে একটা সবুজ, এখানে একটা সাদা, এখানে আমরা একই কালার মিলাবো। হয় সবুজ আসবে এখানে, না হয় সাদা আসবে এখানে। অর্থাৎ এখানে সাদা এক কালার হবে অথবা সবুজ এক কালার হবে। আর এখানে হচ্ছে হয় নীল এক কালার হবে, না হয় সবুজ এক কালার হবে। আর এখানে অলরেডি হলুদ কালার মিল রয়ে অলরেডি আছে, মিল। দেন এখানে হচ্ছে হয় সাদা না হলে নীল এক কালার হবে। তো আমরা এটাকে একদম সোজা ধরে রাখবো। সোজা ধরে একটা রাউন্ড দিব, দেখেন কোনো কালার মিলছে কিনা, না কোনো কালার মিলে নেই। দেন আমরা আরেকটি রাউন্ড দিব, এখনও কোনো কালার মিল পাইনি, আরেকটি রাউন্ড দেব। দেখেন একটা সাদা কালার, একটি সবুজ কালার, দুটো কালার মিলে গিয়েছে। বাকি আছে এই দুটো কালার, এই নীলটা হয় এখানে আসবে আর এই হলুদটা এখানে আসবে। সো আমাদের কাজ হচ্ছে সোয়াপ করে এই নীলটাকে এখানে নেওয়া আর এই হলুদটাকে এই পাশে নেওয়া। এটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু হচ্ছে আমি একটা ফর্মুলা লিখেছি যেটার মাধ্যমে খুব সহজেই আমরা এটা সোয়াপ করে এই পাশে বাম থেকে ডানে, ডান থেকে বামে আমরা নিতে পারবো যে কোনো কালারকে। তো আমরা তার জন্য আমরা একটু একটা জিনিস সম্পর্কে আমরা ধারণা পেতে হবে।
যে কোন কালার কোন সাইডে আছে, ঠিক সামনে নাকি ডানে নাকি বামে। সো আমরা আগে ধারণা নিয়ে নিই, এটা হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ রুবিক্স কিউবের আপনার চোখের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রন্ট, আর ডান পাশে যেটা থাকবে সেটার নাম হচ্ছে রাইট, অর্থাৎ ডান। আর বাম দিকে যেটা থাকবে সেটার নাম হচ্ছে লেফট, এল। ওকে, আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে আপ, ইউ, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডাউন, ডি, আর পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাক। ওকে, তো এখন আমরা একটা ফর্মুলা ইউজ করব। দুটো কালার যেহেতু একই রকম মিল পাইলাম, এখানে সাদা এখানে সবুজ, আর অমিল যে কালার দুটো আছে, যেমন এখানে নীল আসবে এখানে হলুদ আসবে, একটা অমিল সামনে একটা অমিল আমরা ডান পাশে রাখবো। ওকে, এইভাবে রাখবো, একটা অমিল সামনে আর একটা অমিল ডান পাশে। ওকে, ডান পাশে রেখে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে গিয়ে যে এই ফর্মুলা R2 ড্যাশ D ড্যাশ F2 ড্যাশ D R2। এটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু একদম ইজি। আমি আপনাকে বলছি R2 ড্যাশ মানে কি। R2 ড্যাশ মানে হচ্ছে আর হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরবে সেটা হচ্ছে আর, আপনি এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটার উল্টা দিকে যেটা এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এখানে আর ইনভার্স, অর্থাৎ আর ড্যাশ মানে হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। অর্থাৎ আর ইনভার্স বা আর ড্যাশ মানে হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে। এখন আমরা যদি এটাকে ধরি আর রাইট, তাহলে আর মিন্স ডান দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এইভাবে, আর ইনভার্স মিন্স উল্টা দিকে ঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজ। সুতরাং R2 মিন্স আর দুবার হবে, অর্থাৎ দুবার ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার ঘুরবে। তো আমরা ঘুরে নিই R2 ইনভার্স 1 2, দেন D ড্যাশ, D মিন্স আমরা বলেছিলাম ডাউন, ডাউন হবে একবার, অর্থাৎ এই D ড্যাশ, অর্থাৎ বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে F2 ড্যাশ, F2 মিন্স ফ্রন্ট, F মিন্স ডান দিকে ঘুরবে, আর F ড্যাশ অর্থাৎ F ইনভার্স মিন্স বাঁ দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা F2 ড্যাশ মিন্স 1 2। ওকে, এখন আমরা যে কাজটা করলাম মাত্র এটার উল্টা কাজটা এখন করব। আমরা D ড্যাশ ছিল অর্থাৎ D ইনভার্স ছিল, আমরা ডান দিকে নিয়ে নিব D, আর R2 ইনভার্স ছিল মানে আর দুবার ডান দিকে R2 1 2। তাহলে আমরা দেখেন দুটো কালার মিল পেয়ে গেছি, এখানে একটা কালার মিল এখানে একটা, অর্থাৎ এই প্লাসের সোজা কালারগুলো সেম থাকবে, সাদা সবুজ হলুদ নীল। ওকে, আরেকটা বিষয়, অনেক সময় কি হতে পারে যে যে কালারগুলো মিল থাকবে এটি বিপরীত দিকে মিল থাকতে পারে, পাশাপাশি দুটো মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা একদম ইজি ঠিক ওইটার মতোই আমরা R2 ড্যাশ অর্থাৎ R2 ইনভার্স অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, সবগুলো দুটো করে, অর্থাৎ আমরা একটা মিল ডান পাশে রাখবো, একটা মিল বাঁ পাশে রাখবো, রেখে আমরা সেই সূত্রটা ইউজ করব, R2 ড্যাশ D2 ড্যাশ L2 ড্যাশ D2 R2, অর্থাৎ সবগুলো ডাবল করে দুবার করে। ওকে, তাহলে আমরা ইউজ করি R2 ড্যাশ D2 ড্যাশ L2 ড্যাশ, যে কাজটা করলাম এটার উল্টাটা এখন করব, D2 R2। এই যে দেখেন আমরা কালারগুলো মিলে গেছে, একদম ইজি উপায়ে, একদম সহজ।
এই কালারগুলো মেলানোর পর আমরা এখন কর্নার সেটগুলো মেলাবো, অর্থাৎ এই 4টে কর্নার আমরা লাল কালার নিয়ে আসব। সেটার জন্য আমাদের এইখানে খালি জায়গা আছে, এখানে সেহেতু লাল কালার আসবে। এটা সোজাসুজি দেখেন কোনো লাল কালার আছে কি না, এই যে আমরা এই কর্নারের লাল কালারটা সোজাসুজি এখানে হবে। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই লাল কালারের বিপরীতে সাদা আর সবুজ কালার আছে। ওকে, এখানে দেখেন সাদা এখানে নেই, সবুজ এখানে নেই, অর্থাৎ লালের বিপরীতে যে কালার থাকবে সেটা এই পাশে থাকবে আর একটা এই পাশে থাকবে। যেহেতু এটা নেই তাহলে আমরা এটা একটা রাউন্ড দিব যে কোনো দিকে। আবার দেখেন এখানেও নেই, আবার রাউন্ড দিব। এইখানে দেখেন সাদার বিপরীত, লালের বিপরীতে সাদা, লালের বিপরীতে সবুজ। এই যে সবুজ এখানে আছে, আবার সাদা এখানে আছে। তার মানে এই লাল কালারটা সোজাসুজি এটার উপর উঠবে, অন্য পাশে দিলে হবে না। ওকে, এখন দেখেন এই লাল কালারটা আমাদের ডান পাশে আছে, সামনে নেই, অর্থাৎ একটা মিল সামনে একটা মিল ডান পাশে রাখতে হবে। এখন আমরা সলভ করি, যেহেতু এটা ডান পাশে আছে তাহলে এটা যা ডি, অর্থাৎ ডি এফ ডি ড্যাশ এফ ড্যাশ। এই যে দেখেন আমরা একটা কর্নার সলভ হয়ে গেল, অর্থাৎ যা করব তার উল্টা, প্রথম যেটা করব সেটার উল্টা হবে। তারপরে আমরা দেখি অন্য আরেকটি কালার, এই যে লালের বিপরীতে নীল, লালের বিপরীতে সাদা, এখানে হলুদ, এখানে সবুজ। তাহলে আমরা এভাবে দিলে হবে না, আমরা খুঁজি কোথায় আছে, এই যে আমরা পেয়ে গেলাম লালের বিপরীতে সাদা, লালের বিপরীতে নীল, এই যে আমরা পেয়ে গেলাম। সুতরাং এই লাল সোজাসুজি এখানে উঠবে, তার মানে এই লাল ডান পাশে আছে। ডি এফ ডি ড্যাশ এফ ড্যাশ, এই যে আমরা একটি কর্নার সলভ হয়ে গেল। দেন আমরা এই কর্নার সলভ করব। অনেক সময় হয় কি, এই কর্নার যে লাল কালারটা মেলাবো, এই লাল কালারটা এখানে না থেকে এই পাশে থাকে, তাহলে এটাকে আমরা নিচে নামাতে হবে। তার নিচে নামানোর জন্য আমরা দেখেন আমরা একটা ছোটো ট্রিক্স ইউজ করব, আর ড্যাশ ডি আর, জাস্ট নামিয়ে দিব, নিজের মতো করে করলেই হবে। ওকে, সোজাসুজি ধরব, ডান পাশে আছে ডি এফ ডি ড্যাশ এফ ড্যাশ। লালের বিপরীতে হলুদ আর নীল, ডান পাশে বাম পাশে। সো আমরা আগেরটা ইউজ করব, ডি এফ ডি ড্যাশ এফ ড্যাশ। ওকে, আমরা একটা কর্নার বাকি আছে, সো আমরা এই কর্নারটা লাল কালার দেখব কোথায়, কোনো কর্নারে লাল কালার নেই, না দেখব নিচে, এই তো নিচে এসে গেছে। এরকম পরিস্থিতি হলে যেখানে খালি আছে সেটা নিচে এই লালটা রাখতে হবে। তারপর আমরা এই ট্রিক্সটা ইউজ করতে হবে, আর ড্যাশ ডি ড্যাশ টু, দুটো ড্যাশ আবার তৈরি দিলাম। ওকে, আর বিপরীতে সবুজ আর হলুদ। ওকে, ডি এফ ডি ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে আমাদের এক সাইড মেলানোর ট্রিক্স বা ফর্মুলা।